ফের ভুয়ো ভোটার আতঙ্ক, ভুয়ো ভোটার কাণ্ড দক্ষিণ দিনাজপুরে। ফের ভুয়ো ভোটার কাণ্ড দক্ষিণ দিনাজপুরে। আর এই ভুয়ো ভোটার কাণ্ড এবার একই এপিক নাম্বারে দুই রাজ্যে দুই ভোটারের নাম। ঘটনা দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটে আবারও এই প্রকাশ্যে এলো একই এপিক নাম্বারে উত্তরপ্রদেশের এক ব্যক্তির নাম এবং তার সাথেই এই রাজ্যের এক ব্যক্তির নাম। বালুরঘাটের ৪ নম্বর ওয়ার্ডের গৃহবধূ শম্পা চক্রবর্তী ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের এক ব্যক্তির ভোটারের এপিক নাম্বার এবং আর একজনের কিন্তু এই একই অর্থাৎ একই এপিক নাম্বারে দুই রাজ্য, একে এই রাজ্য আর দুইয়ে গুজরাটের একজনের নাম। পেশায় আইনজীবী শম্পা চক্রবর্তীর স্বামী প্রকাশ চক্রবর্তী নিজেও হতবাক এই ঘটনা দেখে। ফের ভুয়ো ভোটার কাণ্ড দক্ষিণ দিনাজপুরে জেলা সদর বালুরঘাটে আবারও প্রকাশ্যে এলো একই এপিক নাম্বারে দুই রাজ্যের দুই ভোটারের নাম। বালুরঘাটের ৪ নম্বর ওয়ার্ডের গৃহবধূ শম্পা চক্রবর্তীর ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের অপর আরেক ভোটারের হদিশ মেলায় চাঞ্চল্য। পেশায় আইনজীবী শম্পা চক্রবর্তীর স্বামী প্রকাশ চক্রবর্তী নিজেও হতবাক স্ট্রিট এপিক নম্বরের এমন ঘটনায়। শম্পা চক্রবর্তী বালুরঘাটের ক্ষুদিরাম বিদ্যানিকেতন বুথের ভোটার। তৃণমূলের ভুয়ো ভোটার অভিযানে প্রকাশ্যে আসে যে তার একই এপিক নাম্বারে গুজরাটের গান্ধীপুরের ঘাট লড়িয়া বিধানসভার কেটি ডাভিস নামের আরো এক ভোটার রয়েছেন। এলাকার কাউন্সিলর নিতানন্দির নেতৃত্বে তৃণমূলের লোকেরা সকালে তার বাড়ি গিয়ে বিষয়টি জানান। একই নাম্বারে কি করে আরো অন্য একজনের নাম ভোটার তালিকায় স্থান পেল তা নিয়ে উঠছে প্রশ্ন। শম্পা চক্রবর্তী বলেন তার এপিক নাম্বারের সাথে গুজরাটের কোনো এক ব্যক্তির নাম্বার হুবহু মিলে যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবে। ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে, তো এটা কতটা মানে উদ্বেগজনক কি মনে করছেন? উদ্বেগজনক তো অবশ্যই, কারণ এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে। পরবর্তীতে কি সমস্যা হবে আজকে প্রথম জানতে পারলেন, আগে কখনো জেনেছেন না, বিষয়টা? না, আগে জানতে পারি। এখন আপনি কি করতে চাইছেন? প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, দেখি আমার হাজবেন্ড কি, উনিও তো একজন লয়ার। আর এ বিষয়ে প্রকাশ চক্রবর্তী তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি উদ্বেগজনক, তাদের জানা ছিল না, তবে গোটা বিষয়টি তারা জানার পর এই গোটা বিষয় নিয়ে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবেন। বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার, কারণ একই লোক দুবার দু জায়গায় তো আর ভোট দিতে পারে না। তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে, সেখানে স্পেসিফিক্যালি সেখানেই ভোট দিবে সে, অন্য জায়গায় তো আর ভোট দেওয়ার তার অধিকার নেই। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর নিতা চক্রবর্তী বলেন দলনেত্রীর নির্দেশ মোতাবেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। একই এপিক নাম্বারের একাধিক কার্ড ওয়ার্ডে রয়েছে আর বিষয়টি সত্যি উদ্বেগজনক এবং বিরোধীদের চক্রান্ত বলেই অভিযোগ করেন তিনি। গত 27 তারিখ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমরা শুনেছি। সেই হিসেবে আমরা বালুরঘাট টাউনেও একটা মিটিং হয়েছে। আমরা আমাদের জেলার অভিভাবক মাননীয় বিপ্লব মিত্রের নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ভুয়ো ভোটার লিস্টে আমরা এটা দেখতে পেয়ে আমরা গতকাল বসেছিলাম। তো সেখানে আমরা দেখছি কিছু ভোটার যারা আছে তাদের একটা এপিক কার্ড, একই এপিক কার্ডের নাম্বারটা কিন্তু একাধিক নামে সেগুলো আছে। সেগুলো হয়তো কোথাও বালুরঘাটে গুজরাট আছে, আবার কোথাও দেখা যাচ্ছে গিয়ে গুজরাটেও আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা শনাক্ত করছি।